দেখো, বর্তমান সময়তে মানে আমাদের যে এই যে বিভিন্ন ঘটনাগুলো ঘটছে সৎ অসৎ মানুষের, তোমাকে একটা ঘটনা বললে বুঝতে পারবে। একবার একটা চোর ম্যানহোলের ঢাকনা চুরি করেছে, সেই অপরাধে তাকে ফাঁসি দেওয়া হলো। সামান্য ম্যানহোলের ঢাকনা, সামান্য একটা ম্যানহোলের ঢাকনা, তাকে ফাঁসি দেওয়া হয়েছে। চোরকে যখন ফাঁসি দেওয়ার সময় তো একটা তার শেষ ইচ্ছা জানতে চাওয়া হয়। তো চোরকে শেষ ইচ্ছা জানতে চাওয়ার পরে চোর বলল যে আমি এই দেশের যে আমাদের প্রধান রাজা, তার সঙ্গে দেখা করবো আমি একবার। তাই ইচ্ছা পূর্ণ করার জন্য তাকে রাজদরবারে আনা হলো। রাজদরবারে আনার পরে রাজাকে সে বলল, রাজামশাই, আমার শেষ ইচ্ছা আপনার সঙ্গে দেখা করার কারণ এটাই যে আমার কাছে একটা বীজ আছে, যে বীজটায় যে গাছ হবে, এই গাছটা আমরা যা ইচ্ছা করব, যার নামে গাছটা পোঁতা হবে, সে যা ইচ্ছা করবে তার ইচ্ছা পূর্ণ হবে। তো আমার শেষ ইচ্ছা আমি আপনাকে এই গাছটা আপনার জন্য উৎসর্গ করতে চাই। তো রাজা খুব খুশি, এরকম যদি একটা গাছ পায় কে না চায়। রাজা বলল, ঠিক আছে, তা এই গাছ যে তুমি পুঁতবে, এই গাছ পোঁতার জন্য তোমাকে কি করতে হবে? বললো, আমাকে কিছু করতে হবে না, 7 দিন সময় দিতে হবে। 7 দিন সময় আমাকে দিন। 7 দিন সময় দেওয়ার পরে আমি আপনার জন্য গাছটাকে রেডি করতে পারবো। 7 দিন হয়ে গেল। 7 দিন হওয়ার পরে আবার রাজদরবারে আনা হলো চোরকে। রাজা বলল, কি হে চোর, তোমার গাছের খবর কি? তখন চোর বলল, হুজুর, গাছ রেডি, কিন্তু একটু জমিন তৈরি করতে আরো দিন 4 মতো সময় দিতে হবে আমাকে। তাকে 4 দিন সময় দেওয়ার জন্য রাজা আবার হুকুম দিলেন, নিয়ে চলে যাওয়া হলো। 4 দিন পর সমস্ত সভাসদ আছে, সবাই আছে, চোরকে আনা হলো। আসার পরে রাজা বলল, তোমার খবর কি বলো? সমস্ত সবাই আছে, অন্যান্য মন্ত্রীরাও আছে, সবাই বললো, হ্যাঁ কি খবর বলো, তুমি তো সময় নিয়েছিলে 7 দিন, 7 দিনের জায়গায় 11 দিন হয়ে গেল। তখন সে বলল, হুজুর, সব তৈরি, জমিন তৈরি, গাছ তৈরি, বীজ তৈরি, কিন্তু একটা জায়গায় একটু সমস্যা আছে, যে সমস্যাটার জন্য আমি গাছটা করতে পারছি না। বলছে, কেন, কি হলো আবার? বললো, আসলে আমি তো চোর, আমি গাছটা যদি পুঁতি তাহলে কিন্তু ঠিক হবে না। এই জন্য এমন একজনকে গাছটাকে পুঁততে হবে যার হাত দিয়ে জীবনে চুরি হয়নি। তো আপনারা তো সব ভালো মানুষ, সৎ মানুষ, তো আপনাদের মধ্যে থেকে কেউ একজন গাছটাকে পুতুন, বীজটাকে পুতুন গাছটা হওয়ার জন্য। রাজামশাই তখন বললো যে, অর্থমন্ত্রী, তুমি এক কাজ করো, বীজটা তুমি পোতো। অর্থমন্ত্রী তখন বলতে লাগলো যে, হুজুর, আমি টাকা পয়সা নিয়ে এদিক ওদিক করি, আমার হাতে লেনদেন হয়, আমার হাতে অনেক কিছু হয়, তো এদিক সেদিক তো কিছু হয়ে যেতে পারে, তো আপনি আমাকে বাদ দিয়ে অন্য কাউকে বলুন। রাজা তখন বললো, এক কাজ করো, পরিবহন মন্ত্রী, তুমি পোতো। পরিবহন মন্ত্রী বলছে, হুজুর, আমার হাতে দেশের বিভিন্ন জায়গার যোগাযোগের ব্যবস্থা, গাড়ি পারমিট করতে হয়, গাড়ি অনেক মানুষ আসে, অনেকভাবে এদিক সেদিক হতে পারে। রাজা তখন বললো, পররাষ্ট্রমন্ত্রী, তুমি এক কাজ করো, তুমি পোতো। পররাষ্ট্রমন্ত্রী বলছে, হুজুর, আমার কাছে বিভিন্ন দেশের মানুষ, বিভিন্ন দেশে যাতায়াতের ব্যবস্থা থাকে, বিভিন্ন দেশের লেনদেন থাকে, এদিক সেদিক হতে পারে। তো রাজা যাকেই বলে পোঁতার জন্যে, সেই বলে আমার যদি এদিক সেদিক হয়। তো তখন সবাই মিলে রাজাকে বললো যে, রাজামশাই, আপনি তো আমাদের প্রধান, আপনি ভালো মানুষ, তা আপনি এক কাজ করুন, বীজটা আপনি পুঁতুন। রাজা তখন বলছে যে, আমি কি করে বীজ পুঁতব? কারণ তোমরা এক একটা দপ্তর নিয়ে বসে আছো, তোমরা সেই দপ্তর নিয়ে বসে থেকে যদি বলো এদিক সেদিক তোমাদের হাত দিয়ে হতে পারে, তাহলে আমি তো দেশ চালাই, আমার তো এদিক সেদিক হতেই পারে। তো শেষে দেখা গেল সবাই মিলে করলো কি, কে বীজটা পুঁতবে সৎ মানুষ আর খুঁজে পাওয়া গেল না। তখন তাদের মধ্যে বলা আরম্ভ করলো যে, এই যে একটা ম্যানহোলের ঢাকনা চুরি করেছে, আর এর জন্য একটা মানুষকে ফাঁসি, জিনিসটা বাড়াবাড়ি হয়ে গেল না, এক কাজ করে একে ছেড়ে দেওয়া হবে। এবার যখন বলেছে ছেড়ে দেওয়া হবে, তখন কেউ কেউ বলে উঠলো, এ তো আমাদের ভেতরে সব খবর জানতে পেরে যাবে, আমরাও যে এদিক সেদিক আমাদের দিয়ে হয়, এ তো বাইরে বললে আমাদেরও তো বাণিজ্য যাবে চলে। তখন সবাই মিলে ঠিক করলো
যে একে এক কাজ করা হোক, আমাদের মন্ত্রিসভার কোনো একটা পদ তৈরি করে একে আমাদের মন্ত্রিসভাতেই একে নিয়ে নেওয়া হয়, তাহলে এ মন্ত্রী হয়ে যাবে, আমাদের মতোই হয়ে যাবে, কাউকে বলতেও পারবে না। এই বলে তাকে মন্ত্রী করে। নাহলে এটা শুধু এরকম নয়, সারা পৃথিবীতে এইরকম ভাবেই মন্ত্রী হচ্ছে। আর দেখবে যত ভালো মানুষ, সৎ মানুষ, অনেস্ট মানুষ, তারা ওই যখন কোনো দপ্তরে থাকে তারা কিন্তু টিকতে পারে না। 10 জনের মধ্যে একজন আছে ভালো মানুষ, তাকে সবাই মিলে এমন অপদস্থ করবে, তাকে সবাই মিলে এমন অপমান করবে, তাকে সবাই মিলে তার এমনভাবে চরিত্র হনন করবে, সে কিন্তু ওই জায়গা থেকে হয় বেরিয়ে যাবে, আর নয় সে অসতে পরিণত হয়ে যাবে। এটাই সমাজে এইভাবে